বাবু ইংলিশ বইটা আন। যখন আবার ইস্তেমাল করে না তখন বুঝতে পারবো না। আমি খুলে দেবো। हाय गुड आफ्टरनून, कैसे हो आप सब लोग? এবার হয়ে গেল, আমি নিজেই কেটেছি। ভাতটা इंग्लिश বইটা নিয়ে আয়, যা इंग्लिश বইটা নিয়ে। যা নিয়ে আয় इंग्लिश বইটা, যা इंग्लिश বইটা। ইয়েটা কোথায় আছে রে? एनवायरनमेंट ईवीएस। हाय गुड आफ्टरनून, कैसे हो? हाय गुड आफ्टरनून, कैसे हो? এ বাবু এখানে ইয়ে ছিল, ওই যে ইয়েগুলো থাকে না, এ তোর ডায়েরিটা নিয়ে আয়, তোর ডায়েরিতেই তো আছে, যা। হ্যাঁ না, স্কুলের ডায়েরিটা নিয়ে আয়, যা, ওতেই লেখা আছে। हाय राजत रार, हाय गुड आफ्टरनून, जल्दी जल्दी ज्वाइन हो जाइए। और इंग्लिश বইটা নিয়ে আয়, দেখি इंग्लिश বইটা নিয়ে আয়, যা इंग्लिश বইটা নিয়ে আয়, দেখি এই দেখে বুঝতে পারবো না। রিডিং, যা এটা নিয়ে আয়, इंग्लिश রিডিং কোন কোন পেজ, একটা পেন্সিল নিয়ে আয়, দাগ দেবো, যা। हाय गुड आफ्टरनून, कैसे हो आप सब? जल्दी जल्दी कमेंट करिए। फिरोज কি হয় এখন, কি হয় এখন? তোমাদের সাথে গল্প করতে এলাম, আর কি। আমি দাগ দেবো। দাগ দেয়াই আছে না রে, কোনগুলো বলতো? ওই দিকের গুলো, এই দিকের গুলো নয়। 3 4 দাঁড়া, 5 6 7 8 9 পেজ নং মানে এই পেজ নং গুলো, চ্যাপ্টার নয়, পেজ নং গুলো, এইগুলো ঠিক। 6 7 উপরে তো লিখে আছে
তাহলে এইখানে নাম্বার অনুযায়ী দেখ, এটা 6 পেজ, 6 পেজ কোথায় আছে সেটা পড়বি রিডিং। ওই তো দাগ দিয়েছিলাম, দেখ তো 6 পেজ কোনটা। হ্যাঁ, এইগুলো পড়তে হবে। হ্যাঁ, পড়তে থাকো তো শোনা, पढ़ते থাকো, অনেক পড়া আছে, রাতে হবে না কমপ্লিট। कैसे हो आप सब लोग, जल्दी जल्दी ज्वाइन हो जाइए। कैसे हो आप सब लोग, जल्दी जल्दी हो जाइए। जल्दी कमेंट करिए। एस के शाकिल, हाय गुड आफ्टरनून, कैसे हो, कहाँ से हो। মানসে গোরাইস যদি যদি কালো হয় কান গায়ে সূর্যোদয় আছো তুমি আমার ভালো, চুপ করে থেকো না। কেমন আছো বলো, কেমন আছো? ভালো আছি। মানস গোরাই, খুব ভালো আছি, তুমি কেমন আছো? লঙ্কাওয়ালা বালাজি, हाय दीदी, हाउ आर यू, आई एम फाइन, आप कैसे हो। কি করছিস বাবা? এখানে না মোবাইলটা পড়বে, সরে যাও। কোনটা খুলে গেছে? বিলু দিদি দে, जल्दी जल्दी कमेंट करिए। বুকের কষ্ট চাপ দিয়ে ঝরছে চোখের জল, মনে মানুষ হারিয়ে গেছে, দেখে ডাকে দেবে কল, মেঘিন আকাশ চাঁদিন আলো, এই দুনিয়ায় আমি ছাড়া সবাই আছে ভালো। কেন, কি হয়েছে ভাই, তুমি ভালো নেই? কি হয়েছে বলো। जरा जो मेरे चैनल को सब्सक्राइब नहीं किए हैं सब्सक्राइब कर दीजिएगा। की कोजी साथे नहीं है, सब्सक्राइब कर दीजिएगा। कार्तिक दास केमन आछो बौदी, खूब भालो आछि, तुमी केमन आछो? আমার পরিবারে যারা এসেছে সবাইকে অসংখ্য ধন্যবাদ। जो मेरे चैनल लाइव में आए हो सबको दिल से शुक्रिया, थैंक यू सो मच मेरे लाइव पर ज्वाइन करने के लिए। मेरा आवाज़ क्लियर है? दे हाथे ना निस ना दे, दे আমি দিয়ে দিচ্ছি, আমি দিয়ে দিচ্ছি, দে। বেশি দিবি না, অল্প দে। বেশি দিবি না, তারপর খাই কষ্টে থাকি। কষ্ট ভরা জীবন, তোমার দুঃখ ভরা মন মাকে সাথে যুক্ত করে থাকে সারাক্ষণ। তারার সাথে থাকো তুমি, যাদের পাশাপাশি আজও ব্যাগ নেই, তুমি দুঃখ পেলেও হাসো তুমি। কার্তিক দেখ খুব সুন্দর তোমার শায়রি। কার্তিক দাস আমি সাবস্ক্রাইব করে দিয়েছি। কার্তিক দাস দাদা ভাই অসংখ্য ধন্যবাদ তোমাকে সাবস্ক্রাইব করার জন্য। আর লাইক কিন্তু একটাও পড়েনি, একটা লাইক तो बनता ही है ना, इस बहन के लिए एक लाइक तो बनता ही है। क्या भैया लोग एक लाइक कर दीजिए, जो मेरे चैनल भाई लाइव में है लाइक डन कर दीजिए। एक जन लाइक किए है, थैंक यू। এবার রেখে দেবো বাবা। আমি দিলাম ওকে কার্তিক দাস দাদা ভাই, তুমি দিলে, হ্যাঁ অসংখ্য অসংখ্য ধন্যবাদ দাদা ভাই।
আর একজনও লাইক দিল, কে লাইক দিলে অসংখ্য ধন্যবাদ তোমাদেরকে লাইক করার জন্য। যারা যারা একটু সাবস্ক্রাইব করোনি সাবস্ক্রাইব করে দিও, লাইকও করে দিও। দাদা থাক শুকর। তোমার বাড়ি কোথায়? আমার বাড়ি জামশেদপুর আমার বাড়ি। তুমি কোথা থেকে দেখছো দাদা ভাই? আমি কলকাতাতে থাকি। ও কলকাতায় থাকছো, খুব ভালো। কলকাতা থেকে আমার ভিডিওটা দেখছো। পূজা রশিদ ব্ল্যাক অ্যান্ড বিউটি। ভাত চাপিয়ে এসেছি, ভাতে একটু জল দিয়ে আসি। বাবু কোথায় গেলে? জল ভরে এবার মারবো আমি। জল ফেল, জল নিয়ে খেলে নয়। ভাত চাপিয়েছি, ভাতে জল দিতে চলে এলাম। না তো কি হবে, যে ভাত হচ্ছে, আমার ভাত হচ্ছে এখন। ভাত চাপিয়ে দিয়েছি। গুড আফটারনুন পারো সঞ্জয় দত্ত। হাই সঞ্জয় দত্ত, কেমন আছো? ভাতে একটু জল দিয়ে দিই, ভাত তো ধরে যাবে এখনই। টিফিন করছো বৌদি? টিফিন হয়ে গেছে গো, সকালেই টিফিন। তোমরা আমাকে টিফিন করতে দেখেছো বলো? না গো, টিফিন করিনি, টিফিন সকালে হয়ে গেছে। এই জল নিয়ে দেখছো, ছেলেটা জল নিয়ে জলেতেই খালি। মিরাজ এমজি ব্লগস, হাই। এই চল চল চল, খালি বদমাসি জল নিয়ে ঘাঁটছে। চল চ, একদম জলে হাত দিবি না, ঠান্ডা লাগবে, সর্দি হয়েছে এত। একটু সুযোগ পেলেই চোখের আড়াল হয়ে এইদিকে লাইভে বসেছি, আর উনি এদিকে জল কল খুলে জল ঘাঁটতে শুরু। আর বলো না, ছোট বাচ্চাদের এই এক সমস্যা, মানে চোখের আড়াল হলেও জল ঘাটা শুরু। ঠান্ডা লেগেছে, সর্দি হয়েছে, পরশুদিন জ্বর এসেছিলো, জ্বরে জ্বরে পরীক্ষা দিয়েছে, ঠান্ডা লেগে বুকে সর্দি বসে আছে, তাও জল ঘাটতে ছাড়ছে না। কি বলবো, এখনকার ছেলে মেয়েগুলো না কথা শোনে না, একদমই কথা শুনতে যেন চায় না মা বাবা। কতক্ষণ হাতে রেখে ভিডিও করব। হাই ম্যাডাম रामा राव, हाय मैडम, एक कर आपका कमेंट नहीं समझ में आए हैं।
मुझे। जल्दी जल्दी ज्वाइन कीजिए। जो मेरे चैनल में आए हो सब्सक्राइब कर दीजिएगा। स्माइल प्लीज मैडम। बाबू एदिके आय। ওটা ফেলে দিয়ে আয়। আয় এখানে আয়, রিডিংগুলো করতে থাক। আয় চলে এসো, নাহলে রাতে শেষ হবে না। চলে এসো। মানে 6 চ্যাপ্টারে কি কি আছে রে? जल्दी जल्दी ज्वाइन हो जाइए और कमेंट भी करिए। मेरा वीडियो कैसा लगता है आप सब कमेंट पर ज़रूर लिखिएगा। मेरा वीडियो कैसा लगता है आप सबको? मेरा वीडियो देखे हैं आप सब? बाबू चले एसो। जो मेरे लाइव में नए आए हो सब्सक्राइब नहीं किए तो सब्सक्राइब कर दीजिएगा, लाइक भी कर दीजिए। हाँ बाबू मोबाइल तो এদিকে আয়। না এই 6 চ্যাপ্টারটা পড়াকে, এগুলো সব কটা পড়ে এখান থেকে उच्चारण করে করে পড়, उच्चारण করে করে रीडिंग। जल्दी जल्दी कमेंट करिए सब। मेरा वीडियो आप लोगों को अच्छा नहीं लगता है क्या? कोई भी कमेंट नहीं कर रहे हैं। কি রে পড়, এগুলো পড়। এখান থেকে শুরু কর, প্রথম থেকে। হ্যাঁ পড়। পড়ো, পড়ে যাবি ধারে। আমার সাথে তাই আমার সাথে আমলে কি হয়? 17 হ্যাঁ 17 17 ওয়ার্ড 17 দেখি 17 আজকে কত ডেট? 11 11 আজকে কি পরীক্ষা ছিল? মাথ मेरा कमेंट की शो नहीं कर रहा है। इतना टाइम से एक भी कमेंट नहीं आए हैं। एक कमेंट ज़रूर कीजिए तो देख लेते हैं मेरा कमेंट बॉक्स ठीक है कि ना नहीं। प्लीज़ कमेंट करिए। कमेंट जो वाचिंग में है कमेंट करिए। वाचिंग में बैठे रहने से क्या होगा? कमेंट करिए।
होगा आपका। হলো তুই চলে আয়, ওগুলো রিডিংগুলো পড়। 17 तारीख को চলে আয়। 3 दिन से जल्दी जल्दी कमेंट करिए। এদিকে আমি দেখবো দেখবো কতক্ষণ দেখবি তুই? পড় এটা। পিয়ার চৌধুরী। माँ এটা 20 तारीख एग्जाम खत्म होगा। ये देखो পিয়া চৌধুরী, তোমার গায়ের রং চাপা কিন্তু মুখটা এত মিষ্টি যে ভালো লাগে। থ্যাংক ইউ থ্যাংক ইউ। হ্যাঁ আমি তো কালোই। থ্যাংক ইউ, খুব ভালো লাগলো, অসংখ্য ধন্যবাদ দাদা ভাই তোমাকে। পিয়া চৌধুরী, তুমি আমার লাইভে প্রথম এসেছো, অসংখ্য ধন্যবাদ তোমাকে। তুমি কোথা থেকে দেখছো একটুখানি কমেন্টে বলবে। এইটা পড় না, তোকে ওটা দেখতে বলিনি। 17 তারিখে বিশ্বকর্মা পুজো, তাই গাড়ি আসবে না, বাবা নিয়ে যাবে দিয়ে আসবে। তুমি এটা করো, এই রিডিংটা পড়ো। 20 तारीख एग्जाम खत्म होगा। তুমি এই রিডিংটা পড়ো, 6 পেজের এটা থেকে শুরু করো, আমি বলে দেবো। মা থামা 20 तारीख আসবে। এখন দেরি আছে। হ্যাঁ 20 तारीख एग्जाम खत्म होगा। রনি দাস, হাই ঠামি, তুমি কেমন আছো গো? ভালো আছি নাতি, ভালো আছি, খুব ভালো আছি। তুমি কেমন আছো বলো? মা যদি আমি এক্সামের টাইমে থামা এসে যায় তো আসবে না এখন, তবে কি হবে? আসবে না আমি এখন। আর খাবে না, আমি ছাকু ধরে খাবো। তুই এখানে নিচে কর, ঠিক এই 6 চ্যাপ্টারে এটা থেকে শুরু কর। আমি ভালো আছি, তুমি কেমন আছো? রনি দাস, ভালো আছি। হ্যালো ভাবি রাজা, হ্যালো। তোমরা কোথা থেকে, কে কোথা থেকে দেখছো একটু কমেন্টে জানাবে। যারা যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি একটু সাবস্ক্রাইব করে দিও। হেল্প মি ভাবি রাজা। বলো ক্যা হুয়া? পিসি তো তোমাকে লাইক করে দিলাম ও সাবস্ক্রাইবও করে দিয়েছি। পিসি চৌধুরী দাদা ভাই, অসংখ্য ধন্যবাদ তোমাকে। তুমি কোথা থেকে দেখছো একটু জানালে আমার খুব ভালো লাগবে যে আমার ভিডিওটা তুমি কোথা থেকে দেখছো। রাজা ওকে, একটু জানলে খুব ভালো লাগবে আর কি। কি রে, 6th চ্যাপ্টার থেকে রিডিংটা পড়, আমি শুনছি। ছেলে একদম কথা শোনে না, কাল রিডিং পরীক্ষা, রিডিংটা পড়াচ্ছি, পড়বে না। যতক্ষণ না বকবো মারবো ধরবো ততক্ষণ পড়বে না। চলে আয়, সেই থেকে ডেকে যাচ্ছি। ঝামেলা যা তো। সঞ্জয় দত্ত, হাই, কেমন আছো ভাই? সবাইকে গুড আফটারনুন। বাবু চলে আয়। সঞ্জয় দত্ত ভালো। राज, हेलो डियर भाभी, हेलो भैया, कैसे हो? সঞ্জয় দত্ত, তোমার বাড়ি কোথায়? আমার বাড়ি জামশেদপুর। मैं ठीक हूँ भाभी। ओके, थैंक यू सो मच, आप लोग मेरे लाइव पर आए हो। आप अपना बताओ राज। हम तो ठीक है, चल रहे। बेटा बेटी का एग्ज़ाम है इसलिए थोड़ा परेशान भी है, टेंशन में भी है। बच्चे लोगों का तो एग्ज़ाम नहीं होता है, माँ बाप का एग्ज़ाम होता है। মনোখরজি, হাই, তোমাদের লাইভ করছো কতজন, কিন্তু সবারটা ভালো লাগলো, কিন্তু তোমার এখানে কিছুক্ষণ দাঁড়ালাম। তোমার মতো লাইভ করছো কতজন, কিন্তু বা খুব ভালো লাগলো। পিসি চৌধুরী দাদা ভাই, গ্রিন ইন্ডিয়া নার্সারি, হাই দাদা ভাই, তুমি কেমন আছো? এসেছো, খুব ভালো লাগলো। इंस्टा पर मैसेज एक्सेप्ट क्यों नहीं किए?
मैसेज मैं मैसेंजर चैट वगैरह यूज़ नहीं करती हूँ भैया, सॉरी, इसीलिए मैं मैसेंजर अपडेट नहीं किए हैं। कुछ कुछ है जो मैसेंजर में गंदा गंदा बात करता है, कमेंट करता है, गंदा वीडियो भेजते हैं, ऐसा मुझे पसंद नहीं है। इसीलिए मैं मैसेंजर नहीं यूज़ करती हूँ। संजय दादा तुम्हार स्माइलटा खूब मिष्टि, थैंक यू दादा भाई, थैंक यू सो माच कमेंट करार जন্য। আমার মানে স্মাইলটা যে মিষ্টি, সত্যি তোমাদের মতো দাদা ভাই ভাইয়াদের পেয়ে আমি খুব খুশি। গ্রিন ইন্ডিয়া হাই, সো কিউট ইউ, থ্যাংক ইউ সো মাচ। বাবু আয়। পিসি চৌধুরী তুমি জানতে চাইলে আমি কোথা থেকে দেখছি, তাই বলছি আমি কলকাতা থেকে দেখছি। ও তাই, কলকাতা থেকে, খুব ভালো লাগছে তুমি কলকাতা থেকে দেখছো, ওয়েস্ট বেঙ্গল থেকে দেখছো, খুব ভালো। কলকাতায় বৃষ্টি হচ্ছে এখন দাদা ভাই, এখন রোদ উঠেছে বলো, বৃষ্টিও হচ্ছে রোদ হচ্ছে, আমাদের এখানেও হচ্ছে অমনি, বৃষ্টি হচ্ছে রোদ হচ্ছে। কিরে আয়, পড়বি আর আয়। ছেলের পরীক্ষা কোনো নেই। দেখো সঞ্জয় দত্ত, বৃষ্টি কম গরম খুব, হ্যাঁ সেটাই ঠিক বলেছো গো, বৃষ্টি কম হচ্ছে, একটু বৃষ্টি হয়ে গরমটাকে বাড়িয়ে দিচ্ছে, আবার একটু রোদ উঠছে তো একটু বৃষ্টি হচ্ছে, আরও গরমটাকে মানে ভ্যাপা গরম হচ্ছে। ভালোই বৃষ্টি হচ্ছে না, আবার রোদও হচ্ছে, তাই তো দাদা ভাই, পিসি পিয়ার দাদা চৌধুরী দাদা ভাই, ভালো লাগছে না, গরমও করছে, আবার রাতের দিকে দেখবে ঠান্ডাও লাগছে ফ্যানের হাওয়াটা। কি রে এনে এবার পড় তো, এতগুলো কমপ্লিট হবে না, অনেক আছে, তুই রিডিং পড়তে থাকে, এখান থেকে 6 চ্যাপ্টার থেকে রিডিং পড়তে থাকে, শেষ হবে না, তারপর ঘুমাবি দুপুরে। আয় খেতে মন যাচ্ছে না, এখন কি খাবি, এখন ভাত হোক, ভাত খাওয়াবো, কাজু খাগা, কাজু খেতে খেতে তাহলে এখানে রিডিং করতে হবে না। আমল দুধ না, সস খেয়েছো, আমল দুধ দেবো না, তুমি কাজু খাও, আমন বাদাম খাও, দুটো কাজু দুটো আমন বাদাম নিয়ে খা, খেতে খেতে এগুলো রিডিং পড়। বাপু লাগেন, খুব বৃষ্টি হচ্ছে বৌদি, তোমাদের দিকে হচ্ছে? হ্যাঁ আমাদের দিকে বৃষ্টিও হচ্ছে, রোদও উঠছে, গরমও অনেক, অনেক গরম, গরম করছে। দেখো ছেলেটাকে কথা শোনে না, জানো ছেলে মেয়েগুলো এমন হয়েছে না, একদম কথা শুনতে চায় না, পড়তে বসা নিয়ে মানে আমি কি বলবো, আমার মাথা পাগল হয়ে যাচ্ছি, সেই থেকে বলছি আয় আয় আয়, কিছুতে সেই ধরে বেঁধে গঙ্গা চান। আর মানুষের নিজের যদি ইচ্ছা না থাকে বলো তো, ধরে বেঁধে গঙ্গা চান করে পড়ানো যায়? সঞ্জয় দত্ত তোমার বিয়ে হয়েছে জামশেদপুর? হ্যাঁ জামশেদপুরে বিয়ে হয়েছে গো, আমার বাপের বাড়ি অম্বিকা কালনা, ওয়েস্ট বেঙ্গলেই আছে। অম্বিকা কালনা অনেকেই চিনবে, বর্ধমানের, পূর্ব বর্ধমানের অম্বিকা কালনা, কাটোয়ার মানে লাইনে আছে আর কি অম্বিকা কালনা, তোমরা অনেকেই চিনতে পারো অম্বিকা কালনা, আমার বাপের বাড়ি বর্ধমান ডিস্ট্রিক্ট। বাপু লাগেন, আমি তোমার নতুন ফ্রেন্ড, অসংখ্য ধন্যবাদ তোমাকে, আমার লাইভে প্রথম এসেছ, ওয়েলকাম, তোমাকে স্বাগত জানাচ্ছি, খুব ভালো লাগলো, তুমি নতুন আমার বন্ধু হয়েছ। সঞ্জয় দত্ত ভেরি নাইস। দেখি আর একবার ভাতটা দেখে আসি। হ্যাঁ ভাতে জল মরে গেলে, এখনই ভাত ধরে গেলে বাস, তোমাদের দাদা ভাই বকবে। ওই কি করছিলে? নট রেসপন্স মাই टेक्स्ट, बाय बाय। आप कमेंट किए हैं, देखे नहीं हैं भैया, सॉरी।
ओ हाय डियर सो क्यूट यू। बोललाम तो हम बोले हैं आपको, आपका कमेंट तो हाय डियर सो क्यूट यू, थैंक यू भैया। इसके बाद तो और कुछ कमेंट नहीं आए हैं भैया, रेस्पॉन्स तो किए हैं हम। ছেলে কোন ক্লাসে পড়ে? ছেলে ইউকেজিতে পড়ে, মেয়ে 6 ক্লাসে পড়ে গো। পরীক্ষা চলছে জানো, পরীক্ষা চলছে। কি করছিস? দেখো ভাতের মার করতে শুরু করে দিয়েছে। হাতে জল শেষ হয়ে গেছে, জল দিতেই হবে। ভাগ্যিস এলাম। এ অত কাজু খাস না, ভাত খাবি? আমন বাদাম দুটো নিয়ে নে। সারাদিন কাজ করে করে থকে যাচ্ছি গো দাদা ভাইরা। ভাত দেখে এসো, দাদা গালাগালি দেবে। হ্যাঁ হ্যাঁ ঠিক বলেছ। কি রান্না করেছো আজকে? আজকে তো মঙ্গলবার, আজকে আমাদের নিরামিষ, বিশেষ কিছু নয়। আজকে পোস্ত, আলু পোস্ত, ডাল, টক, শাক ভাজা, উচ্ছে ভাজা, ব্যাস, আর পটলের তরকারি, আর কিছু করিনি বেশি। আজকে নিরামিষ। হাজব্যান্ড বিজনেস করে না জব করে? না জব করে গো, প্রাইভেট কোম্পানিতে জব করে এখানে। আর ভালো লাগে না গো, কাজ শেষ হয় না গো। সেই ভোর 3:30 থেকে কাজ, ভোর 3:30 থেকে আমার কাজ, টিফিন করা নিয়ে, ছেলে মেয়ের টিফিন নিয়ে কাজ। তারপরে ও আজকে মঙ্গলবার নয় বুধবার, আমি খালি আজকে এই করেছি, আজকে আমি মঙ্গলবারই মনে করেছি গো। কি হয়েছে কি জানি, আমি খালি আজকে মঙ্গলবার আজকে তো বুধবার, দেখছো ভুলেই গেছি। তাহলে তো ডিম ভেজে দেবো, আর কি। ভালোই হয়েছে, ঠিক বলেছ, থ্যাংক ইউ সঞ্জয় দত্ত আমাকে মনে করিয়ে দেওয়ার জন্য। কারণ আমার মেয়ে আবার ডিম ছাড়া ভাত খেতে পারে না, মানে ডিম মাছ মাংস একটুখানি থাকতেই হয়। সত্যি বলছি, তুমি খুব ভালো বললে। তাহলে ডিম ভেজে দিতে হবে, ডিমের বড়া ভেজে দেবো। খুব ভালো বললে, আমার মেয়ে খেতে পারে না আসলে, স্কুল থেকে সেই দেরিতে আসে তো, একটুখানি ডিমটা হলে কি ভাতটা খুব ভালোবাসে অমলেট খেতে। খুব ভালো হয়েছে তুমি বললে। তুমি বিউটি শিশির চক্রবর্তী। হাই দাদা ভাই, কেমন আছো? আজকে রাধা অষ্টমী, জয় রাধে রাধে। হ্যাঁ আজকে রাধা অষ্টমী। মেনু অ্যারেঞ্জ করতে হবে। না না ওই আর কি, আর কিছু না, যা হবা তো হয়ে গেছে। আর কি, আমাদের তো ভুলে যাই খালি গো, মাথায় আর থাকে না। আমাকে বলবে না তোমার হাতের রান্না খাতা? কি বলছো? কি হলো বাবু, হলো? অনেক গরম গো, অনেক গরম করছে। কি করি বলো তো, এত গরম। পড়ো 6 চ্যাপ্টারটা পড়ো, তাড়াতাড়ি করো। হ্যাঁ পড়ে নাও শোনা, পড়ে নাও। অমনি করে নয়, রিডিং পড়তে দেবে তোমাকে, এরকম খাতাটা দেবে, এমএন ম্যান সিএটি ক্যাট, এমনি করে বলতে হবে তোমায়, অমনি করে বলতে হবে। কোনটা কোনটা? খেতে, খেতে, ও খেতে, হাতের রান্না খেতে, অবশ্যই অবশ্যই অবশ্যই। তাড়াতাড়ি কর। মিস্টেক হতেই পারে, সরি কেন বলছো? লিখতে গিয়ে কত মিস্টেক হয়, আমার বলতে কত মিস্টেক হচ্ছে।
দেখছো তো, বুধবারকে মঙ্গলবার বলে দিচ্ছি। ব্যাপুল আগেন বৌদি আমি পরে আসি, আমার ফোনে হ্যাং করছে। ওকে, অসংখ্য ধন্যবাদ তোমাকে আমার লাইভে আসার জন্য। তোমরা সবাই সময় করে আমার লাইভটাই জয়েন করেছে। কি রে, করে নে তাড়াতাড়ি করে নে। খুব গরম গো আজকে, এই ঘোটা আমাদের বেশি গরম হয়ে ঘটে করলে ভালো হতো। তোমার ফেভারিট কি খাবার? আমার সব কিছুই, কি না ভালোবাসি, সব ভালোবাসি, শুধু টক জাতীয় জিনিস ছাড়া খেতে ভালো লাগে না। টক জিনিস খেতে পারি না, তাছাড়া সব কিছু। কেমন আছো বন্ধু? আমি ভালো নেই। উত্তম মডেল কেন বন্ধু তুমি ভালো নেই কেন? কি হয়েছে? সঞ্জয় দত্ত, হ্যাঁ উত্তম মণ্ডল, পাখাটা চালিয়ে নাও, ঠান্ডা লাগবে। চালিয়ে নাও। তোমার ঠান্ডা লেগেছে নাকি গো বন্ধু? অনেক দিন পর, সত্যি অনেক দিন পর দেখছি। তোমার ভিডিওগুলোও দেখতে পাই না গো। তোমার ভিডিও কি করো না গো? সঞ্জয় দত্ত, একটা দুটোর নাম বলো। একটা দুটো নাম, মটন, চিকেন, সবই, মানে কি বলবো, ফাস্ট ফুড আইটেম, চাউমিন, মোমো। সবচেয়ে আমার ফেভারিট হচ্ছে মোমো খেতে আইলাম। মোমো যখনই বাড়ি থেকে বেরিয়ে মোমোটা খাই। শান্তরা চক্রবর্তী, হাই, তো নাম কি? আমার নাম পারমিতা নন্দী। কার্তিক দাস বলছি, লাইভে কি করে আসতে হয়? লাইভে অপশন আছে গো, অপশন আছে লাইভ বলে, করি কম, ওই জন্যে দেখতে পাই না নাকি গো দাদা ভাই, বন্ধু, ওই জন্য দেখতে পাই না। কেন, বিজি আছো নাকি বন্ধু? ফাস্ট ফুড লাইক করো তাহলে। হ্যাঁ, ফাস্ট ফুড না হলে তো হবে না গো। কচুরি এগুলো তো হতেই থাকে। ইডলি, ইডলিটা আমার অত ভালো লাগে না। ইডলিটা আমার জন্য একটু টক লাগে। আমার ধোসাটা ভালো লাগে, খুব ভালো খেতে। একটা আমার ছেলের ইডলি একটা ভালো লাগে বলছে। দেখো, 11 দিন নিরামিষ, গণেশ পুজো। ও তুমি থাকো না মুম্বাইতে, তো গণেশ পুজো 11 দিন নিরামিষ। আমার নামই পারমিতা। বৌদি তোমার কি বাড়ি কোথায়? তোমার নাম? আমার নাম পারমিতা নন্দী, আমার বাড়ি জামশেদপুর, মানিক জানা। শান্তরা, পারমিতা তোর বাড়ি কোথায়? আমার বাড়ি জামশেদপুর দাদা ভাই। ও অনেক দিন, 11 দিন বন্ধু নিরামিষ, এত অনেক কষ্ট গো। আমি তো নিরামিষ, মানে খুবই কষ্ট হয়। আমার নিরামিষ খেতে খুব কষ্ট। নিরামিষ হলেই না তখন রুটি খাই, রুটি পরোটা খাই। নিরামিষটা তো মানে ভালো লাগে না, ভাত খেতে মন যায় না। নিরামিষ দিয়ে দেখবে ভাত খেতে মন যায় না। পুজোতে বাড়িতে এসো তুমি। কি পুজো গো সঞ্জয় দত্ত? কি পুজো হয় তোমাদের? গণেশ পুজো তো হয়ে গেল, এখন তো বিশ্বকর্মা পুজো আছে, তারপর দুর্গা পুজো। 12 মিনিট মুখটা দেখতে অরিজিনাল, দুর্গা ঠাকুরের মতো সুন্দর। সন্তারা চক্রবর্তী, অসংখ্য ধন্যবাদ দাদা ভাই তোমাকে। তুমি কোথা থেকে দেখছো একটু জানাবে। শান্তরা চক্রবর্তী, উচ্চারণটা মনে হচ্ছে, নামের উচ্চারণটা আমি গালাত বলছি, আমার মনে হচ্ছে যেন স্বতন্ত্রা চক্রবর্তী। মানিক জানাবো দুপুরে রান্না হয়ে গেছে? হ্যাঁ রান্না হয়ে গেছে। নবরাত্রিতে 10 দিন, বাবা নবরাত্রি করো, সবই করো নাকি গো? আগে একবার করেছিলাম গো, ঘট বসিয়েছিলাম, তখন 11 দিন করেছিলাম। কে 11 দিন পারবো না গো। সেই ধরো দশমীর দিন খেতে হবে, তার আগে যে ঠাকুর দেখতে যাব, খাবো কি? বাইরেই তো খাওয়া, তার জন্য আর পালন হয় না। শিশি চক্রবর্তী, আমার বাড়ি জামশেদপুর। রামদাস
ভাট্টাতে উত্তমরা লাইক দিলাম, ভালো থেকো, ধন্যবাদ বন্ধু, অনেক দিন পর দেখে আনন্দ হলো তোমার। স্বতন্ত্র চক্রবর্তী, হ্যাঁ হ্যাঁ স্বতন্ত্র চক্রবর্তী, লাস্টে আমি এখন বুঝলাম, মানে লাস্টে স্বতন্ত্র চক্রবর্তী, সেটাই, খুব সুন্দর নামটা গো, মানে দেশের দেশ নামটা বেশ ভালো। এই পর তুই পর, এটা পর, 6 চ্যাপ্টারটা পর, এগুলো পর পর পড়ে যাও। খুব ভালো লাগলো তোমরা আমার লাইভটায় এসেছো, অসংখ্য ধন্যবাদ তোমাদেরকে। বন্ধু ছেলে মেয়ে ভালো আছে তো, দিদিভাই ভালো আছে তো? সঞ্জয় দত্ত, লাঞ্চ কখন করো? লাঞ্চ করব, লাঞ্চ এখন দেরি আছে, একটা 5 বা 1টায় ভাত নামাবো, মার গড়াবো, তারপরে তোমার দাদাভাই আসবে 1:10-এ দাদাভাই মুখ হাত পা ধোবে, তারপরে দাদাভাইকে ভাত দেবো, তারপর ছেলেকে ভাতটা খাওয়াবো, তারপরে আমি খাবো, তারপর আমার মেয়ে আসবে, মেয়ে খাবে। আজকে মেয়ে একটু তাড়াতাড়ি আসবে, 1:30টায় ছুটি, মানে 1টায় ছুটি হবে তো 1:30টায় আসবে, অন্যদিন 2:10-এ আসে, তো তার আগেই আমি খেয়ে নিই, কিন্তু আজকে মেয়ের সাথেই খাবো। বৌদি আমি মেদিনীপুর থেকে লাইভে আছি, মানিক জানা, অসংখ্য ধন্যবাদ তোমাকে, মেদিনীপুর থেকে আমার লাইভটা দেখছো। সঞ্জয় দত্ত, তোমাদের লাঞ্চ কখন করবে বলো, না হয়ে গেছে? শিশি চক্রবর্তী, তুমি কোন জায়গাতে থাকো? আমি জামশেদপুরে থাকি দাদা ভাই। রিজু আরজে, কেমন আছো দিদি ভাই? রিজু আরজে, অনেক দিন পর তুমি আমার লাইভে এসেছো, ভালো আছি, তুমি কেমন আছো বলো? সবাইকে মানে কি বলবো, সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার লাইভটায়, তোমাদের কাজের মাঝেও যে আমার লাইভটায় এসেছো, গল্প করতে খুব ভালো লাগলো, মাইন্ডটা ফ্রেশ হয়ে গেল, খুব ভালো লাগলো তোমাদের সাথে গল্প করে, ভালো। তিনটের পরে খাবে বাবা, এত বেলাতে? এ বাবু পড়ে যাবি। শিশি চক্রবর্তী, জামশেদপুর কোন জায়গায়? জামশেদপুরে চাইবাসাতে গো দাদা ভাই। প্রকাশ দত্ত, কত পয়সা ইনকাম করো ইউটিউব থেকে? এখনো হয়নি গো ইনকাম, এখনো ওয়াচ টাইমটা আমার পূর্ণ হয়নি, তো ইনকামও হয়নি। তোমাদের আশীর্বাদ মাথায় থাকলে অবশ্যই একদিন ইনকাম করা মানে করতে পারবো, এই আশীর্বাদ করো দাদা ভাইরা, ভাইয়া লোক সব লোক। মানিক জানা বৌদি, তোমাকে অনেক ধন্যবাদ। কেন ধন্যবাদ? দেখি আবার ভাতটা দেখে আসি গো, আর বলে গেলে এবার তো মুশকিল হবে, এবার ভাতটা শেষের দিকে হয়েছে, একটু বসে লাইভ করতে পারি না কখনো, একটু বসে নিশ্চিন্তে লাইভ করতে পারি না গো, কখনোই, কোনো দিনই না। যা 6 চ্যাপ্টারটা দেখা, যা, সেই থেকে বলে যাচ্ছি পর পর কাজু খাচ্ছি, আমার বাদাম খাচ্ছি, ভাত হয়ে গেছে মনে হয়। হ্যাঁ ভাত হয়ে গেছে। আমার বয়স 40, তোকে দেখে মনে হচ্ছে আমার থেকে ছোট ভাই, তুই আমাকে দাদা ভাই ডাকতে পারিস? অবশ্যই দাদা ভাই, তুমি আমাকে মানে একটা কি বলবো, ছোট হিসেবে তুই বলে ডাকলি, আমি তখনই বুঝেছি তুমি আমার থেকে বড় দাদা ভাই, তাই মানে খুব ভালো লাগলো আমার, কোনো ইয়ে নেই। প্রকাশ দত্ত, ইনকাম করায় তাই টার্গেট, তাই লাইক করো, সাবস্ক্রাইব করো। হ্যাঁ একটা ইনকামের চেষ্টায় আছি বৌদি। তুমি শর্ট ভিডিও করেছো বলে? হ্যাঁ শর্ট ভিডিও করি তো গো, শর্ট ভিডিওই করি গো, লং ভিডিও সময় হয় না আমার, লং ভিডিও ছেলে মেয়েদের পড়াশোনা নিয়ে এই যা চাপ, সময় হয় না। দাদা কি করে? দাদা এখানে প্রাইভেট কোম্পানিতে জব করে গো। আমি মাঠটা গড়িয়ে নিই গো, তোমাদের সাথে কথা বলতে বলতে মাঠটা গড়িয়ে নিই, নাহলে ভাতটা গড়ে যাবে।
ঘরটা গড়িয়ে নিই তোমাদের সাথে কথা বলতে বলতে। ছেলে মেয়ে কটা বৌদি? তোমার ছেলে মেয়ে কজন? আমার একটা মেয়ে একটা ছেলে। একটা মেয়ে 6 ক্লাসে পড়ে আর একটা ছেলে এই ইউকেজিতে পড়ে। পারমিতা, আজ কি রান্না করেছিস? আজকে পটলের তরকারি, চাটনি, ডাল করেছি আর আলু পোস্ত করেছি আর উচ্ছে ভাজা, শাক ভাজা, বাস। রাতে লাইভ করো না? রাতে লাইভ করি না, আগে করতাম 10টার সময় লাইভে বসতাম আর কি, 9:30 10টার সময়। এখন রাতে লাইভটা হয় না, কারণ ছেলে মেয়ের পরীক্ষা চলছে। ছেলের পরীক্ষা শুরু হয়ে গেছে 9 তারিখ থেকে 20 তারিখ অবধি, মেয়ের পরীক্ষা 13 তারিখ থেকে 1 অক্টোবর অবধি হবে। তার জন্য এখন লাইভে আসছি না, এখন ফেসবুকেও লাইভে আসছি না, ইউটিউবে লাইভে আসছি না, শুধু সকালে আসি। আর এখন আমি এই যে এখনো কোনো কাজ নেই, ভাতটা চাপিয়ে দিয়ে শুধু শুধু বসে থাকা, তার জন্য একটু লাইভে চলে আসি। আসলে ছেলে মেয়েরা তো টিউশনই পড়ে না কারো কাছে, তো আমাকেই পড়াতে হয়। ধরো ইংলিশ মিডিয়াম, ICSE বোর্ড দুজনারই, তো ইংলিশের সব কিছু, ইংলিশ মিডিয়াম যেহেতু ইংলিশের সব কিছু, বাংলা হিন্দি, শুধু হিন্দি সাজা সবই ইংলিশে। হিস্ট্রি, ফিজিক্স, কেমিস্ট্রি, জিওগ্রাফি, ভ্যালু এডুকেশান সব কিছু হচ্ছে ইংলিশে। ম্যাথামেটিক্সও ইংলিশে, জানোই তো ICSE বোর্ড হচ্ছে, সবই ইংলিশে। তো আমাকে পড়াতে হয়। পারমিতা, রোজ কটার সময় লাইভে আসিস? আমি লাইভে আসি সকালে। তোমরা কি আসতে পারবে লাইভে? আমার লাইভে আমি সকালে 4টে, 4:30, 4:15, 4:30 সময় লাইভে আসি। তাও আবার টিফিন বানাতে বানাতেই, রান্নাঘরেই। তোমরা আমাকে যদি আসো, তো আমার রান্না করতে করতে, আমি গল্প করতে করতে রুটি করি, তরকারি করি, যা যা আমার টিফিনের অর্ডার হয় ছেলে মেয়ের। তো ওই করি। উঠে বসে কি গরম, সত্যি বলছি আজকে অনেক গরম, অনেক। বাবু, এখন ভাত খাবি না বাবা এলে? এখন ভাত খাবি না বাবা এলে? খাবি? সকালে কাজু খেলি নেই মাত্র। হ্যাঁ, এটা আমাকে ঢুকাতে ভুলে গেছি। স্নান করা হয়ে গেছে? হ্যাঁ, স্নান করেই বসলাম। এবার রান্না বান্না করে স্নান না করলে থাকতে পারি না গো। একটা দে আমি একটা কামড়িতে ফেলে দিয়ে। ছেলে আমাকে বিস্কুট এলো।
হুম, পরে কাটবো বাবা। ভাত রান্না ঘেমে গেলাম পুরো। বাবু আর একটু পরে বাবার গেটটা খুলে দিয়ে আসবে, তুমি শোনো ছেলে আগে বিস্কুটটা খেয়ে না। আপু আপনার নাম কি? আমার নাম পারমিতা নন্দী। রুবা আমার লাইভে এসেছো, অসংখ্য ধন্যবাদ তোমাকে। বৌদি তোমার বোন আছে নাকি? না 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 না, বোন নেই, মানিক জানা কোনো বোন নেই, আমরা এক ভাই বোন। স্বতন্ত্র চক্রবর্তী পারমিতা মিশ্রের কাছে প্রার্থনা করি তুমি একদিন বড় ইউটিউবার হবি। আশীর্বাদ করো দাদা, যেন একটা মানে বাড়ির সমস্ত কাজ একটা মায়া, একটা স্ত্রী সবাইকার মানে সবাইকে সামলে আর কি, যে এরকম লাইভ করি ভিডিও করি, সেটা তোমাদের আশীর্বাদে যেন একদিন কিছু করে দেখাতে পারি যে হ্যাঁ। অনেকে অনেক কথা বলে, পারো তোমরা যাকে থাকো শেখা, আরও বেঙ্গলি আছে ও যেখানে থাকো। হ্যাঁ বেঙ্গলি প্রচুর আছে এখানে। ঝাড়খণ্ড হলে কি হবে, জামশেদপুরে এখানে ঝাড়খণ্ড হলে কি হবে, এখানে বাঙালি প্রচুর, মানে আনাচে কানাচে বাঙালি আর কি। আমাদের পাড়ার দেখো না, বাঙালি কি বাঙালি না হলেও আমার সাথে বাংলায় কথা বলে। তার জন্য আমি বাংলা দেখো হিন্দি ভালো করে জানি না, মানে বলি চলার মতো বলি, মানে খুব একটু আটকে যায়। মানে অনেকে শুনে যারা ভালো হিন্দি বলে আর কি, যারা বাঙালি তারা যারা হিন্দি বলে ভালো, তারা দেখে হাসবে। সবাই খুব ভালো লাগলো তোমরা আমার লাইভটা এসেছো। যারা যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি একটু সাবস্ক্রাইব করে দিও। তোমাদের অনেক অনেক ধন্যবাদ, তোমরা লাইভটায় যুক্ত হয়ে আমার সাথে এত কথা বলছো, এত গল্প করছো। আমার সত্যি মনটা ভালো লাগে যে দেখো তোমরা ভালো ভালো কমেন্ট করলে কত ভালো লাগে। আর অনেকে আছে একটা মানে একটা দুটো খারাপ কমেন্ট করে দেয়, তখনই না মনটা খুব খারাপ হয়ে যায়। একজন এসেছিল কমেন্ট মানে আছে, নামটা কি দেখলাম না, আমি অত ইগনোর করি সেই মানুষগুলোকে যারা লাইভে এসে একটা বোন বা দিদি বা বেহেন সবাইকে লাইভে এসে একটু গন্দা গন্দা কমেন্ট করতে তাদের বিবেকে বাঁধে না। অনেকে আছে ভালো লাগে না আমার সেই জন্য। কিন্তু তোমাদের সত্যি বলছি, তোমাদের মতো দাদা ভাই দিদি ভাই বোনরা ভাইরা যারা আছো এত সুন্দর সুন্দর কমেন্ট করো, অনুপ্রেরণা উৎসাহিত করো যে আগে বাড়ানোর, খুব ভালো লাগে। পারমিতা তোর কথাগুলো খুব মিষ্টি, তাই তোর সাথে কথা বলে আমার খুব ভালো লাগে। আমারও খুব ভালো লাগলো দাদা ভাই তোমার সাথে কথা বলে। আমি সেটাই তো বলছি, তোমাদের মতো দাদা ভাইরা থাকলে, সঞ্জয় দত্ত আমার সাথে মানে কন্টিনিউ এত সুন্দর, মানিক জানা অনেকেই সবাই অনেকেই নাম আরও মানে মনে থাকছে না নামগুলো, অনেকে আছে খুব সুন্দর সুন্দর কমেন্ট করছে, খুব ভালো লাগে। কিন্তু একজন দুজন আছে মানে এসে এক একটা দুটো করে কমেন্ট বাজে কমেন্ট করে যায়, খুব খারাপ লাগে। ভাবি যে আমি তো ভালোভাবেই লাইভে আসি ভিডিও করি, আমার ভিডিওগুলো দেখবে, আমার ভিডিও কোনো খারাপ নেই, কোনো কিছু নেই। আমার হাজব্যান্ড বলে দিয়েছে সব সময় ভালো করে ভিডিও করো, ভিউজ হলে হবে না হলে না হবে, তোমার ইচ্ছে করে ভালো লাগে একটা, এতে মাইন্ডটাও ফ্রেশ হয়। দেখো কোথাও যেতে পারি না, আমার বাপের বাড়ি অনেকটাই দূর, মানে ওয়েস্ট বেঙ্গল, যেতে আসতে অনেকটা সময় লাগে। আর মেয়ে স্কুল কামাই করবে না, ছেলে স্কুল কামাই করবে না, আমি যাব কি করে? আর সব সময় মানে হয় না যাওয়া, বছরে একবারই যাই, তো এখানেই থাকতে হয়, এখানেই যা ঘুরি, এখানেই যা, ধরো তোমাদের সাথে গল্প করে কি মাইন্ডটা ফ্রেশ হয়। সত্যি বলছি আমি খুব ভালো লাগে আমার। আমি যে তোমাদের সাথে কথা বলি না, এত সুন্দর দাদা ভাইরা, নতুন নতুন দাদা ভাই, নতুন নতুন দিদি ভাইদের সাথে কথা বলে আমার এত মনটা খুব ভালো লাগে। মনটা যদি দুঃখ হয়ে থাকে না, আমার মা বাবার জন্য যদি দুঃখ হয়ে থাকে যে মা বাবার কাছে যেতে পারছি না, মনটা খারাপ হয়ে থাকে না, তোমাদের সাথে কথা বলে আমি সেই অভাবটা পূর্ণ হয়ে যায়। সত্যি খুব ভালো লাগে তোমাদের এই কমেন্টগুলো, এইভাবেই সাথে থেকো, পাশে থেকো।
আর তোমাদের আশীর্বাদে যেন আমি একদিন ইউটিউব থেকে আমি পেমেন্ট পেলে তোমাদেরকে ফার্স্ট জানাবো। প্রথমে ফার্স্ট লাইভেই আসবো। আমি যদি ইউটিউব থেকে কখনো কোনো দিন তোমাদের আশীর্বাদে ইনকাম করতে পারি, ফার্স্ট লাইভেই এসে তোমাদেরকেই জানাবো। পাটা ভেঙে যাবে, ওটা পড়ে যাবে। ছেলে আসবে না ক্যামেরার সামনে, যা গেটটা খুলে দিয়ে যা। ছেলে টেডি নিয়ে খেলছে, পরীক্ষার সময় টেডি নিয়ে খেলছে। বাড়ি কোথায়, নাম কি তোমার? রামধান সরকার। রামধান সরকার। আমার নাম পারমিতা নন্দী, আমার বাড়ি জামশেদপুর। যা বাবার গেটটা খুলে দিয়া, বাবা আসবে, যা উপরটা লাগিয়ে দিয়ে চলে যা যা যা। লেগে যাবে পাটা, হাত পা ভেঙে যাবে, পরীক্ষা, হাতটা মুচকে গেলে আর করতে পারবি না। বদমাইশি নয় বাবু। যা। কেমন আছো? বিউটি খুব ভালো আছি দিদি ভাই, তুমি কেমন আছো? কোথা থেকে দেখছো? যা বাবু, বাবার গেটে খুলে দিয়ে, বাবা চলে আসবে, যাও। বিউটি দিদি ভাই, তুমি আমার লাইভে প্রথম এসেছো। ছেলে খুব শান্ত। না না, শান্ত নয়। মেদিনীপুর থেকে আমার লাইভটা দেখছো, অসংখ্য ধন্যবাদ তোমাকে দিদি ভাই। যা গেটটা উপরেরটা খুলে দিয়ে আয়। হ্যাঁ, ছেলে শান্ত নয়, ছেলে বদমাশি আছে। মেয়ে তো আরো, মেয়ে বদমাইশি অনেক। আমার ছেলে শান্ত সত্যি, আর মেয়ে খুব বদমাস। মেয়ে বড়, কিন্তু 10 বছরের মেয়ে, তা এত বদমাশি না, এত বদমাশি মানে সব সময় চঞ্চল। ছেলে থাকলে মনে হয় না বাড়িতে একটা ছেলে আছে। আমি দিদি নই, বিউটি কিউটি। তাহলে প্রোফাইল পিকচারটা তো দিদি ভাইয়ের মতনই। প্রোফাইল পিকচারটাতে দেখে তো তাই লাগছে গো। আমি ছেলে, সরি। আসলে পিকচারটা দেখো, দিদি ভাইয়ের পিকচার দেয়া আছে। সরি দাদা, মানে জানাতে মাকে আর বৌদি বলবে না, বোন বলবে। আমি তোমার থেকে অনেক বড়, তোমাকে আর বৌদি বলবে না, বোন বলবে। বিউটি কিউটি ঠিক দেখেছো। দেখতে তো তাই মনে হচ্ছে গো। আসলে প্রোফাইলগুলো এত ছোট ছোট, মানে ডিপিগুলো বোঝা যায় না। সরি। মেয়ে কি তোমার মতো হয়েছে? সঞ্জয় দত্ত। হ্যাঁ, ভিডিও আমার দেখেছো তো, মেয়ের ভিডিও দেখতে পাবে। যদি আমার ভিডিও দেখে দেখো, একটি ছেলে, হ্যাঁ একটি ছেলে একটি মেয়ে গো। যদি আমার ভিডিওগুলো তোমরা দেখেছো তাহলেই বুঝবে। আমার ছেলেও ভিডিও করে, দেখো রিসেন্টলি ছেলেরও ভিডিও ছেড়েছি, ছেলে মেয়ে দুজনারই রিসেন্টলি ছেড়েছি, আজকেই আপলোড করেছি। একটুখানি দেখে নিও তোমরা, দেখে একটু কমেন্ট করো। ছেলেরা কি মেয়েদের পোশাক পরতে ইচ্ছে হয় কি? কেন গো দাদা ভাই?
হাই বলো। খুলি গেটটা। সিক্স পেজটা পর, সিক্স পেজটা পর। অত রাতে পড়ার সময় হবে না, ইংলিশ স্টোরিটা নয় পড়। হ্যাঁ স্টোরিটা করিস না সব। পরিস্থিতির কারণে মেয়েদের পোশাক পরতে হয়। ওকে ওটা বল তাড়াতাড়ি। এই তো পরিস্থিতির কারণে। ঠিক আছে, আমার ছেলেকে ভাত খাওয়াবো, ভাত খেতে পেয়েছে। অসংখ্য ধন্যবাদ তোমাদেরকে আমার লাইভে আসার জন্য। সবাইকে অসংখ্য ধন্যবাদ, আবার অন্য সময় আসবো। এখন ছেলেটার খুব খিদে পেয়েছে। ঠিক আছে, বাই, ভালো থেকো, বাই বাই। তাই সবাই নাম দিয়েছে। ও ঠিক আছে, জানতাম না তো, সরি। ঠিক আছে, বাই।